শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওতে হচ্ছে শুধু ডিম কষা হবে আজ। আমি কালকে যে রান্না করেছি অনেক বেঁচে গেছে, কালকে ঠিকমতো খাওয়া হয়নি, রান্না প্রচুর ডাল ফাল রয়ে গেছে, তাই আজকে ছেলে করছে রান্না। ডিম কষা হবে শুধু, আর কিছুই হবে না। তাই আগে কড়াইতে তেল দিয়ে ও আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছে একবারে। এটা একটু কষানো হলে তারপরে তেলটা দেওয়া হবে, দেওয়া হবে, মশলা দেওয়া হবে। একটু হোক, লাল লাল হয়ে গেল, তারপরে মশলাটা সব দেওয়া হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ আর একটু সামান্য চিনি দিয়ে এটাকে কষা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে ডিমটা ছেড়ে দেবে। ডিমটা আমরা ভাজি না সাধারণত, গ্যাস অম্বল হয় বলে ডিমটা খুব কম সময় ভাজা হয়। সেদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নেওয়া হবে। ডিমটা ছেড়ে কোথায় রেকর্ডিং হচ্ছে? কোথায় এটা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ডিমটা দিয়ে ব্যাস বসিয়ে দেওয়া হলো। এবার ঢাকা দেওয়া থাকবে। হ্যাঁ, ওই গরম মশলা মধ্যে আছে তো সব দিয়ে দেয়। একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো, পরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে আরও রান্না করার ইচ্ছে ছিল, কুমড়ো কেটে রেখেছি আমি ওখানে, ছাড়িয়ে রেখেছিলাম যে কুমড়ো ভাজা হবে। তারপর এই সর্ষের শাক কেটে রেখেছি, সর্ষের শাক, কিন্তু এত তরকারি রয়ে গেছে, করলে এগুলো আবার বাসি হয়ে যাবে, তাই আর করবো না আজ। শুধু ডিম কষাই হোক, আর কালকে তরকারি আছে, হয়ে যাবে। ডিম কষা হয়ে গেছে দেখুন। এবার এটাতে আর ধনে পাতা দেবো, একটু গরম মশলাটা দিলাম না, ধনে পাতা দিয়ে এটা অফ করে দেবো। কষা কষা হয়ে গেছে, এভাবে করে দেখবেন। যদি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা একসাথে পেস্ট করে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে একসাথে ওটাকে কষিয়ে নিয়ে তারপর ডিমটাকে ভেজে নিলে দেখতে ভালো লাগে, কিন্তু ডিমটা কষানো হয়নি, যেহেতু ভাজা হয়নি ডিমটা, এমনি দেওয়া হয়েছে। তবে এটাও ভালো লাগবে, খারাপ লাগে না। করে দেখবেন কেমন লাগে, খেয়ে বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ।